আজ আমরা কিছু শর্ট টপিক নিয়ে আলোচনা করব। শর্ট টপিকের প্রথম টপিক হলো ব্যাঙ্ক নোট। দ্য ব্যাঙ্ক নোট পেপার ইজ মেড আপ অফ কটন। এই যে আমরা ব্যাঙ্ক নোট ব্যবহার করি, এই ব্যাঙ্ক নোট প্রকৃতপক্ষে কটন দিয়ে তৈরি। ইন্ডিয়া ইজ সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার্স অ্যান্ড কনজিউমার্স। ভারতবর্ষ হলো দ্বিতীয় বৃহত্তম এই ব্যাঙ্ক নোটের প্রডিউস করে এবং তার কনজিউমার্স। OVI ইন্টাগ্লিও ইঙ্ক ইউজ ইন কারেন্সি প্রিন্টিং। OVI ইন্টাগ্লি এটা এক রকমের উন্নত মানের রং যা এই ব্যাঙ্ক নোটে ব্যবহার করা হয়, তা সহজে উঠে যায় না। পরবর্তী টপিকে আসছি, চাউকুই কামাতা। চাউকুই কামাতা হলো একটি লার্জেস্ট কপার মাইন। চাউকামাতা হলো পৃথিবীর সবচেয়ে বড় এবং বিখ্যাত কপারের খনি। কোথায় অবস্থিত? লোকেটেড ইন নর্থ অফ চিলি। চিলিতে অবস্থিত, দক্ষিণ আমেরিকা। ওপেন ফর প্রোডাকশন 1882। 1882 সালে এই খনি থেকে কপার উত্তোলন শুরু হয়েছিল। কোডেলকো ইজ রেসপন্সিবল ফর মাইনিং। কোডেলকো বলে একটি কোম্পানি, ওই চিলির কোম্পানি, এই রেসপন্সিবল, এই দায়িত্বে রয়েছে। 1.34 মিলিয়ন মেট্রিক টন কপার প্রডিউসড অ্যানুয়ালি। প্রতি বছর 1.34 মিলিয়ন মেট্রিক টন কপার উৎপন্ন হয় এই খনি থেকে। পরবর্তী টপিক হলো সোয়াশ অ্যান্ড ব্যাকওয়াশ। সোয়াশটা কি? সোয়াশ ইজ দ্য ডিঅ্যাক্সিলারেটিং আপরাস ফেজ অফ সি ওয়াটার। অর্থাৎ সমুদ্রের ঢেউ যখন তার কিনারের দিকে আসে তাকে বলা হয় সোয়াশ। আর ব্যাকওয়াশ ইজ দ্য অ্যাক্সিলারেটিং ডাউন রাস ফেজ অফ সি ওয়াটার। যখন ঢেউটা যখন বিপরীত দিকে গড়ে যায় তখন তাকে বলা হয় ব্যাকওয়াশ। সোয়াশের সময় সমুদ্রের তীরবর্তী অঞ্চল গঠন কার্য হয়, আর ব্যাকওয়াশের সময় ক্ষয়কার্য হয়। পরবর্তী টপিক হলো উদয়গিরি, দ্য লার্জেস্ট বুদ্ধিস্ট কমপ্লেক্স ইন দ্য ইন্ডিয়া। ভারতের সবচেয়ে বড় বৌদ্ধদের কমপ্লেক্স কোথায় অবস্থিত? ওড়িশা, ভুবনেশ্বরে অবস্থিত। হিস্টোরিক্যাল নেম ওয়াজ, এই যে উদয়গিরি হিস্টোরিক্যাল নেম বা ইতিহাসে কী নামে ডাকা হতো? মাধবাপুরা মহাভিরাহা। মাধবাপুরা মহাভিরাহা বলে ডাকা হতো। এখানে 18টা গুহা রয়েছে। ASI হ্যাজ বিন কন্ডাক্টেড অ্যাট উদয়গিরি সিন্স 1958। 1958 সাল থেকে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর দায়িত্ব গ্রহণ করেছে। এখানে যে গুহাগুলি হয়েছে, গণেশ গুম্ফা রয়েছে, পাতালপুরী রয়েছে, হাতি গুম্ফা রয়েছে, ধনাঘর গুহা রয়েছে, এছাড়া অন্যান্য গুহা রয়েছে। পরবর্তী টপিক জেনারেশন বিটা। জেনারেশন বিটা হলো একটি জেনারেশনকে নির্দিষ্ট করার জন্য এটা ধরা হয়েছে। রেফার টু দ্য চিলড্রেন বর্ন বিটুইন 2025 to 2039। যেসব ছেলেমেয়েরা 2025 থেকে 2039 পর্যন্ত জন্মগ্রহণ করবে তাদের জেনারেশন বিটা হিসেবে ধরা হয়। এছাড়া অন্যান্য যে জেনারেশনগুলো আছে, যেমন আলফা, গামা ইত্যাদি ইত্যাদি। এই যে জেনারেশন বিটা, এটা গ্রহণ করেছেন বা ডিফাইন দিয়েছেন
ফিউচারিস্ট মার্ক ম্যাক ক্রিন্ডল। ইন্ডিয়া ফার্স্ট জেনারেশন বিটা বেবি, ভারতের প্রথম এই জেনারেশন বেবি বা শিশু হয়েছিল, তার নেম কি? ফ্র্যাঙ্কিং রিমারোদিকা জাদিং, was born on January 1, 2025 at 12:03 AM. এই ফ্র্যাঙ্ক জন্মগ্রহণ করেছেন জানুয়ারি 2025, 1 জানুয়ারি 12:03। আমাদের ভারতবর্ষে এই বছরই বা এই টাইমে জন্মগ্রহণ করেছেন। অ্যাট দ্য কোথায় না সাইনাথ হসপিটাল অ্যাট ডার্থলং অফ মিজোরাম ক্যাপিটাল আইজল, মিজোরামে জন্মগ্রহণ করেছে। এখানেই শেষ। পরবর্তী টপিক আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই। আমার এই টপিক দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।